আমার নবী মুস্তাফা আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা আর নবী থাকেন যেখানে সে নূরের মদিনা নবী থাকেন যেখানে সে নূরের মদিনা নবী যেখানে থাকেন নূরের মদিনা নবী তো নূর তো নূরওয়ালা যেখানে থাকে সে জায়গায় নূর হয়ে যায় নবী এখানে আছে না নেই সত্যি দেখতে পাচ্ছি পাই না নবীকে আহমদী রূপে দেখতে পাওয়া যায় আহাদ থেকে আহমদ হলো আহমদ থেকে মুহাম্মদ হলো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তো আহাদ রূপে আহমদকে দেখতে হয় এ পীর মুর্শিদ ছাড়া এই তালিমটা সহজে যদিও শুরু করে দিয়েছি কিন্তু এই কিতাবি ইলম নাই গো বাবা এটা কিতাবি ইলমের মধ্যে দিয়ে পীর মুর্শিদি ইলম এটা পীর মুরিদ না হলে এটা চট করে বুঝে আসবে না আহাদ এর অঙ্ক কত আহাদের মানে কি আহাদের তাৎপর্য কি আহাদের সংখ্যা কটা আহাদের রূপ কি আহাদের ভেতরে কি কি জন্ম নেয় আবার আহাদ থেকে যে আহমদ আছে সেই আহমদের মিম না থাকলে কি অবস্থা থাকলে কি অবস্থা সেই মিমের মধ্যে দিয়ে আবার কি মিমের জন্ম মিম হে মিম দাল ফের মোহাম্মদ ডবল মিম এক মিম থেকে আবার দুটো মিম আবার সেই মোহাম্মদ দিয়ে আলিফ লাম মিম আলিফ লাম আর মিমের তাসদীদ ডবল মিম আবার ওই কিতাবে কোনো সন্দেহ নাই এই পীর মুরিদি লাইন এগুলো না জানলে কামাল হওয়া যায় না কিতাব পড়ে বড় শিক্ষিত হতে পারে ডিগ্রি অর্জন করতে পারে ভাই বৈজ্ঞানিক লাইনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করাটা সহজ কিন্তু লাখো ছাত্রের মধ্যে বৈজ্ঞানিক ছাত্র তো অনেক বিজ্ঞান হয় কটা মুষ্টিমের দুই একটা দাঁড়ায় বিজ্ঞান সবাই হতে পারে না পড়াশোনা লাখো লাখো আলেম পাওয়া যাবে কোটি কোটি আলেম পাওয়া যাবে কোটি কোটি আলেম পাওয়া যাবে আগে আসুন কিন্তু আলেমে রাব্বানি আলেমে হাক্কানি হতে গেলে কামেল ওলি ছাড়া হওয়া যাবে না খাজা গরিব নওয়াজ মায়ের বাপের যে সম্পত্তি জাতাকল বিভিন্ন আসবাবপত্র আর আঙ্গুর বাগান ঔরস সূত্রে ওয়ারিশ সূত্রে পেয়েছিলেন বিক্রি করে কি করলেন বেশিরভাগ দান করলেন যতটা দরকার ততটা নিয়ে কিতাবি ইলম শিখলেন হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস বিশাল ডিগ্রি লাভ করার পরেও বলছে আল্লাহ তো পাওয়া গেল না আল্লাহর নাম আছে কিতাবে কোরআনে হাদিসে কিন্তু আল্লাহ তো পাওয়া যায় না যেমন প্রেসক্রিপশনে নাম আছে ক্যাপসুল কিন্তু অতি লেখা থাকলে তো হবে না ভালো বুকসুল তাহলে মেডিকেল দোকানে যেতে হবে তো আল্লাহ নাম পাওয়া যায় আল্লাহ কোথা পাওয়া যায় এত বড় আলেম হওয়ার পরে আল্লাহ ওয়ালার কাছে গিয়ে আল্লাহ ওয়ালা হলেন কি বোঝা গেল তো যে কথা বলছিলাম যে বিজ্ঞান নিয়ে পড়া লাখো লাখো ছাত্র স্টুডেন্ট কিন্তু বৈজ্ঞানিক কজন হয় ডক্টর এপিজে কি কালাম ওনার মধ্যে কি আর হাজার ছাত্র ছিল না উনি একাই পড়ছিলেন কিন্তু পরমাণু বানাবার মতো একজন দেখতে পাওয়া গেল হিন্দুস্তানে আরো অনেক ওলি আগে এসেছেন সবাই ওলি সবাই বড় বড় বৈজ্ঞানিক এরা কি বলবো ধাতু পদার্থের বৈজ্ঞানিক আর আল্লাহর ওলিরা হচ্ছেন রুহানিয়াতের বৈজ্ঞানিক জোরে বলেন সুবহানাল্লাহ রুহানিয়াতকে কবজায় এনে পরিচালনা করার যে ক্ষমতা এটা আল্লাহর ওলিদের মধ্যে আছে কিন্তু নিজের ইচ্ছায় করে না
যেমন কোরআন পাকে আছে আল্লাহর নবী তার নিজের ইচ্ছায় কিছু বলেন না। সূরা নাজমে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওহী না করেন, আদেশ না করেন, ততক্ষণ পর্যন্ত নবী কিছু বলতেন না। তো আল্লাহর ওলিদের ক্ষমতা অনেক আছে, কিন্তু আল্লাহর অর্ডার হলে কেরামত দেখায়, না হলে দেখায় না, নিজের ইচ্ছায় কেউ দেখায় না। তো যাই হোক, আল্লাহর নবী যখন মদিনা শরীফে গেলেন, সেই জায়গাটার নাম কিন্তু মদিনা শরীফ ছিল না। ইসলামী তারিখ ঐতিহাসিক সূত্রে ওই জায়গাটার নাম ছিল ইয়াসরিব। কি নাম বললাম বাবাজি? ইয়াসরিব। দার নবী আকায়ে নামদার মাদানী তাজদার সরকারে মওদুদাত সরকারে কায়নাত ফখরে মওজুদাত তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন ইয়াসরিবে পদার্পণ করলেন, মক্কা নগরী ছেড়ে হিজরত করলেন, আনসার সাহাবী ও আনসার মহিলাগণ এবং কিশোরী বালিকারা, বালকরা দফবাজি আবর্তনা দিয়ে নিয়ে যাচ্ছেন। দফের যে বাজনা আনন্দ সহকারে যে আমাদের মদিনাতে সূর্য উদিত হয়েছে, আলোকপাত হয়েছে, অন্ধকার ছিল, দফ বাজাতে নৃত্য করতে করতে, তাদের ভাষায় গান করতে করতে, আনন্দের যে গান, লহরীমূলক ব্যঞ্জকমূলক গান করতে করতে যখন নিয়ে যাচ্ছেন, তো আল্লাহর নবী আনসারী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আনসারীরা বলো বলো। অথচ ওই জায়গাটায় আল্লাহর নবী, ওই স্থানে আল্লাহর নবীর নানা বাড়ি, সবই জানেন, তবু জিজ্ঞেস করে কেন? বাবা যেমন একটা লজেন্স প্যাকেট নিয়ে ছেলের হাতে দিয়ে বলে, বাবা এটা কি? বাবা আনলো, বাবা নিজেই দিল ছেলেকে, বাবা না জানলে কিনে কি করে? অথচ জিজ্ঞেস করে ছেলেকে এটা কি? ছেলে তো ঘুরিয়ে উত্তর দেয় না, তুমি তো জানো। সে বলে এটা লজেন্স, তাই না? তার মানে ছেলের ভাষা শুনতে ভালো লাগে। আল্লাহর নবী শুনতে চেয়েছেন আনসারীদের কাছ থেকে যে এই জায়গাটার নাম বলো, এই জায়গাটার নাম কি? সবাই বললেন, আল্লাহর রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তার রাসূল ভালো জানেন, আপনি ভালোই জানেন, তবুও যখন জিজ্ঞেস করছেন আমাদের যতটা জানা মতে তাই সেটাই বলবো। এটার নাম হলো, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। আল্লাহর নবী তাদের উত্তর শুনে আবার উত্তর দিলেন, প্রশ্নের সঙ্গে প্রশ্ন সহকারে উত্তর করে দিলেন যে আজ থেকে এই জায়গাটা ইয়াসরিব ছিল, আজ পর্যন্ত এই জায়গাটা ইয়াসরিব ছিল, আজ থেকে এই জায়গাটা আর ইয়াসরিব থাকবে না, ইয়াসরিবটার নাম মিটিয়ে দিলাম, আজ থেকে মদিনা শরীফ নাম হয়ে গেল। এ থেকে বোঝা গেল যে নবী মুস্তাফা যেখানে থাকেন সেই জায়গাটা হয়ে যায় মদিনা শরীফ। কি গো, আল্লাহকে কেউ নূর বলে জানতো না, আল্লাহ বলেই জানতো না, আল্লাহ বলেই বোঝা যেত না। যদি আল্লাহর নবী না হতেন, তা আল্লাহর নবীকে বানাবার জন্য আল্লাহ তার নিজের নূরে বানালেন। তাই নবীর নূরকে যে চিনতে পারবে তবেই তো আল্লাহর নূরকে চিনতে পারবে। আর আল্লাহর নূর দিয়ে যদি নবীকে না নূর দিয়ে নূর বানানো হয়, তো নূর না চিনতে পারলে আল্লাহকেও চিনতে পারবে না। কি ঠিক না? হ্যাঁ, গা ঠান্ডা না গরম হাত ধরলে বোঝা যায়। ঠিক, ঠান্ডা না গরম নাড়ি ধরলে বোঝা যায়, নরম না শক্ত। শক্ত এক্সারসাইজ করে, আর যদি নরম হয় তাহলে এক্সারসাইজ করে না সাধারণ মানুষ, বোঝে না। তো আল্লাহ নবীর নূর যে চিনে নেবে, নূর আল্লাহ নবীর নূর পেয়ে গেলেই আল্লাহ নূর পাওয়া যায়। আর আল্লাহ নবীর নূর পেতে গেলে আহলে বায়াতে আলী পাকের নূর পেতে হয়। মৌলা আলী পাকের নূর পেতে গেলে আওলাদে ওলি यानी ওলি আল্লাহদের নূর পেতে হয়। এই চ্যানেল বাই চ্যানেল। তা আল্লাহর নবী বললেন যে আমি নবী মুহাম্মদ, অর্থাৎ আমি যেখানেই থাকি না কেন, আমি যেখানে থাকি সেই জায়গাটা আর ইয়াসরিব থাকে না, সেই জায়গাটা মদিনা শরীফ হয়ে যায়।
কিন্তু আমার বাপজি বললেন এখানে নবীজি হায়াতে আছেন, জিন্দা আছেন, হাজির আছেন, নাজির আছেন, মানে আছেন বলেছেন। চারটে কথা বেশি বাড়তি বললাম, কি নবীজি আছেন তো এখানে? ইনি বলেছেন, আপনারাও বলেছেন আছেন। কিন্তু শুধু আছেন নয়, হায়াতেও আছেন, জিন্দাও আছেন। হায়াত আলাদা, জিন্দা আলাদা। জি, চার যুগেই জিন্দা, সর্বত্র যদি বলি জিন্দা আরো ভালো। চার যুগ কেন বলবো, সর্বত্র জিঙ্গা। তো তিনি পেজেন আছেন, কিন্তু তেনাকে দেখতে পাওয়া যায় না। এটা কি জোর করে বলা যাবে যে হ্যাঁ দেখতে পাচ্ছি? দেখতে পাওয়া যায় না। একদিন আছে, আছেন। তাহলে নবী যদি এখানে থাকেন, তাহলে এই জায়গাটার নাম কি গো বাবা? রেজলা। হ্যাঁ ঠিক আছে, জায়গাটার নাম কি? কারণ ইয়াসরিফ ছিল, মদিনা হয়ে গেছে। এখন নবীর মজলিস হচ্ছে, তাই এখন রেজলাপাড়া না হয়ে মদিনা আছে, তাই তো? বাহ, আমি কি বুঝাবো, বুঝাবার আগেই বুঝে নিয়েছে যে নবী যখন এখানে আছেন, তাহলে আর রেজলাপাড়া নয়, মদিনা শরীফ হয়ে গেছে। মিলাদ মাহফিল শেষ, মদিনা শরীফও শেষ, ফের রেজলাপাড়া হয়ে যাবে, তাই না? কি নবীজি এখানে থাকার জন্য মদিনা শরীফ। আচ্ছা, মদিনা শরীফ নবীজি ছিলেন, আর এখানে নবীজিকে জাহেরে দেখছি না। উনি সেখানে জাহেরেও ছিলেন আর বাতেনও ছিলেন। এখানে তো বাতেনে আছেন একদিন, কিন্তু জাহেরও তো নেই। তো জাহেরে কিভাবে থাকবে? এই হাওয়ালাটাকে আমি কোরআনের মধ্যে দিয়ে নিয়ে যাব। আমি যেটা এতক্ষণ গেছিলাম তারিখের মধ্যে দিয়ে, হাদিসের মধ্যে দিয়ে, কিন্তু এবারে যাব কোরআনের মধ্যে দিয়ে। সূরা আল আহজাব 6 নম্বর আয়াত পাকে আল্লাহ পাক ইরশাদ করছেন তার নবী পাক সম্পর্কে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী মুমিনদের জানের থেকেও অধিক নিকটবর্তী, অধিক আওলা, অধিক এখতিয়ার রাখে। মুমিনদের জানের থেকে আরো অধিক নিকটবর্তী। এখানে একজনও মুমিন নেই? নিশ্চয়ই আছে। তাহলে মোমেন যেখানে আছে, মোমেনের জানের থেকেও নবী মুস্তাফা আছেন। তো নবী মুস্তাফা যদি মোমেনের জানের থেকেও নিকটে থাকে, তো যদি নবী ইয়াসরিবে থাকার জন্য জায়গাটার নাম মদিনা হয়, কোন মোমেনের জানের থেকেও নিকটে থাকলে সে মোমেন তো মদিনা হয়ে যায়। তো যে মদিনা হয়ে যায় সে আর সাধারণ থাকে না, সে আল্লাহর ওলি হয়ে যায়, সে আল্লাহর ওলি হয়ে যায়। তাই কবি কি বলছে, আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে নূরের মদিনা। আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে নূরের মদিনা। আমার নবী কমলিওয়ালা মুহাম্মদ রাসূল, আর সে মাওলার প্রেম নগরের ফুল বাগানের ফুল। আমার নবী কমলিওয়ালা মুহাম্মদ রাসূল, আর সে মাওলার প্রেম নগরের ফুল বাগানের ফুল। নিজের নূরে করছে নাজিল, নিজের নূরে করছে নাজিল, নিজের নূরে করছে নাজিল মালিক রব্বানা। আরে নবী থাকেন, আরে নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আমার নবী, আপনার নবী, আমার নবী, তোমার নবী, আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা। নবী থাকেন যেখানে সে নূরের মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি
বান্দাদেরকে বানিয়েছেন, আল্লাহর দায়িত্ব আছে না? আল্লাহ তো আসবে না। বান্দাদেরকে আল্লাহ বানিয়েছেন, বান্দাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। একের পর এক বংশগত যে প্রচলন প্র্যাকটিক্যাল প্রাকৃতিক নিয়মে যেভাবে হয় বেড়েই চলেছে। হেদায়েত কে দেবে? তাহলে পরের কাণ্ডারি ইপার থেকে ওপারে যাবে। ওপারে ছিলাম আলমে আরবাতে ছিলাম, দুনিয়াতে এলাম, ফের দুনিয়া থেকে আলমে আরবাতে যাব, কাণ্ডারি লাগবে। তা আসার পথে কাণ্ডারি বাবা মা, যাওয়ার পথে কাণ্ডারি তো বাবা মা নয়, সে কাণ্ডারি লাগবে না? না ওয়াজ শুনলে হবে? সেই কাণ্ডারি কামেল মুর্শিদ লাগবে। বাবা মা ছাড়া যেমন আসা যায় না, আর কাণ্ডারি ছাড়া যাওয়া যায় না। ফেলোয়ার হয়ে যেতে হয়, ধাঁধা লাগে যায়, খুঁজে পায় না। তো এই জন্যে বাবা খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে কি খেলতামাশা দেখতে এসেছিলেন না দেখাতে এসেছিলেন? কাণ্ডারি হিসাবে এসেছিলেন। হিন্দুস্তানবাসীরা গুমরা হয়ে যাচ্ছে, দিন পাচ্ছে না। আল্লাহর নবীর অর্ডার হলো, যাও হিন্দুস্তান ভারতবাসীকে তুমি আমার আওলাদ হিসাবে গিয়ে সিরাতে মুস্তাকিম দেখাও। জোরে বলেন। হিন্দুস্তানে আসার কি দরকার ছিল? কত গন্ডগোল, কত মারপিট, কত খুনাখুনি, ভাগনাও গেল, বিয়ে শাদী দিলাতে গেল, 200 বরযাত্রী পৃথ্বীরাজের সৈন্য হত্যা হয়ে গেল। হ্যাঁ, খাজা বাবাকে তাড়াবার জন্য কি না কি করলো, জয়পাল দিয়ে, জাদুঘর দিয়ে, পাথর ছুঁড়ে, সাপ বানিয়ে ছুঁড়ে, কত কি ধরনের। কিন্তু আল্লাহর ওলি যারা হয়ে যায় আর আল্লাহর রাসূল যাকে পাঠিয়ে দেয় তাকে তাড়াবার মতো পৃথিবীতে শত্রু আছে নাকি? কেউ হবে না। তাহলে এক্ষেত্রে একটা কথা বুঝে দরকার আছে যে ইন্ডিয়াবাসীকে পৃথিবীতে, আর সব থেকে বড় কথা ভারতটাকে চিনেনি কতটা ভারত। আজকে যে ভারত বলে নামটা পেয়েছি, এই ভারতটা যেন একটা গোল পিয়ালার মতো। কিন্তু খাজা বাবা যখন এসেছিলেন, মায়ানমার, তুর্কিস্তান, আফগানিস্তান, আপনার চীন, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, পুরো এরিয়া এশিয়া নিয়ে একটা ভারত ছিল। কি বললাম? আর তখন জনসংখ্যা কত ছিল? মাত্র 4 কোটি। কত? যখন খাজা বাবা আসেন, ইতিহাস থেকে বলছি বাপ, 4 কোটি। খাজা বাবার হাতে এলো কত? 90 লাখ। খাজা বাবা 90 লাখ লোকের কাণ্ডারি হলেন, ওসিলা হয়ে সিরাতে মুস্তাকিম দেখালেন। তার মানে আমাদের বাপ দাদা 14 পুরুষ উপর দিকে ইতিহাস সূত্রে গেলে দেখা যাবে তারা সব ছোট জাতের বাচ্চা ছিল। খাজা বাবার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে আজকে তার বংশগত ঔরস জাত আমরা হয়ে বড় জাত হয়ে গেছি, মুসলমান জাত কেজি। কিন্তু আমার বাপ দাদাকে যে হাতে হাত দিয়ে কাণ্ডারি খাজা বাবা, তার ছেলেরা কেন সে হাতে হাত ছেড়ে দিয়েছে কেন? কি তাহলে ত্রাণ কিসে পাবে? যারা হাত দিয়েছে তারা পেয়ে গেছে। আল্লাহর ওলির হাত মানে আল্লাহর হাত। তা আজকে যদি আমরা সেই হাত না খুঁজি, সেই হাতওয়ালা না ধরি, তাহলে অকালে ভবঘুরের মতো ঘুরে মরতে হবে। ওই জাহান্নামের আযাব শুনেছেন তো? বলে একবার খামানো হলো, মরে গেল, গলে গেল, পুড়ে গেল, ফের মরলো, ফের জিন্দা করলো, ফের মরলো, ফের জিন্দা করলো, বারবার ওই আযাব হতে থাকবে। তো যাই হোক না কেন, কামেল যেখানে যান, কামেল পীর ধরেন, কামেল ওলি ধরেন, কামেল ওলি ছাড়া। আর একটা কথা বলে দিই, ইসলাম মুল্লাকে দিয়ে পাবে না, ইসলাম পাওয়া যাবে মাওলাকে দিয়ে। না বোঝা গেল না? আমার নবী বলে গেছেন, মান কুনতু মাওলাহু ফাজালুল মাওলা, আমি যার মাওলা। নবী বলছেন আল্লাহ আমার মাওলা এবং আমি যার মাওলা, এ আলীও তার মাওলা। অতএব আলীকে ছেড়ে যদি মুল্লাকে ধরে ইসলাম খাতারনাতে চলে যাবে, আর যদি মুল্লাকে ছেড়ে মাওলাকে ধরে ইসলাম পেয়ে যাবে। তফাৎ এতটা। দিন মুল্লা যদি দিত খাজা বাবাকে আসতে হতো না। দিন মুল্লা যদি দিত গস পাকে মেহনত করতে হতো না, মুল্লারাই দিয়ে দিত। মুল্লার দ্বারা দিন পাওয়া গেলে খাজা বাবা খুদ নিজেই কেন মওলাকে ধরবে?
কথা বুঝতে পারছেন আমার? মোল্লার দ্বারাই যদি দিন পাওয়া যেত মৌলভী সাহেবের দ্বারায়, তোর খাজা বাবা নিজেই কেন আবার উসমান হারুনি অলিকে ধরবে, মোল্লাকে ধরে নিতে পারতেন। আর উনি তো খুদ নিজেই মোল্লা হয়ে গেছিলেন, হাফেজ কারি মৌলানা মুফতি মুহাদ্দিস, বিরাট মৌলানা, বিরাট মুফতি। তা সত্ত্বেও উসমান হারুনি আলাইহির রাহমা উনি তো অত বড় মুফতি নয়, অত বড় আলেম নয়। মৌলানা আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন যুগের উটের গাড়ি, ঘোড়ার গাড়ি, সাত গাড়ি হাদিসের হাফেজ। একটা হাদিস প্রথম নাম বললে একবারে শেষ পর্যন্ত মুখস্থ অনর্গল। তো তিনি যখন হযরত শামস তাবরিজি রাহমাতুল্লাহ হাতে হাত দিয়ে বায়াত হলেন, বলে আমি এই সবেমাত্র মুসলমান হলাম। অবাক হবেন না? কোরআন হাদিস সবকিছু পড়া জানতেন। যার আগে ডাইনে বাঁয়ে পিছে, যার আগে পিছে ডাইনে বাঁয়ে 70 জন, 470 280 জন ইন্টু গুণ 280 জন মাওলানা শুধু তাবেদার ছিল। ডাইনে 70, বাঁয়ে 70, আগে 70, পিছনে 70। কি বড় আলেম বলুন তো? সাত গাড়ি হাদিসের হাফেজ ছিলেন। একটা কোরআন হেফজ করতে পাঠালে 12 বছর, 10 বছর, 8 বছর লেগে যায়। তাও আর মাঝে মাঝে ভুলে যায়, মাঝে মাঝে পড়তে হয়। তো তেনার মতো অত বড় একটা আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ কে না নাম জানে? তার মসনবী শরীফকে মনে হয় যে পড়লে মনে হবে যেন কোরআন পড়ছি। ফারসিতে উনি মসনবী শরীফ লিখে গেছেন, আরো বহু কিতাব লিখে গেছেন। তো তিনি যখন শামস তাবরিজি রাহমাতুল্লাহ উনি বড় মালসার বড় আলেম নন, আল্লাহওয়ালা। তার মানে কি বড় আলেম, আল্লাহওয়ালা হতে গেলে বড় আলেম হতে হয় নাকি? কেন আজকের অনেক মোল্লারা বলে নাকি আল্লাহওয়ালা হতে গেলে বড় আলেম হতে হয়। তা নবী আল্লাহওয়ালা নয়। কোন নবী ইউনিভার্সিটিতে পড়েছেন? কোন নবীর ইউনিভার্সিটিতে পড়েন না। ওলি যে হয় সেই যে ইলমটা, ওই ইলমটা মাদ্রাসার ইলম দ্বারা হয় না, আল্লাহ পাকের ইলমে লাদুন্নি তরফ থেকে প্রাপ্ত হয়। আর বাহ্যিক যে ইলম, এটা কিতাব পড়ার ইলম হয়, বোঝাবার জন্য, জানাবার জন্য, চিনাবার জন্য, লেখাবার জন্য। রিসার্চ আলাদা। প্রথম যখন কেউ রিসার্চ করেছিল, ধরে নেন এ আলিফ অ, তো তার আগে তো এ অ আলিফ পড়াবার লোকই ছিল না। এটা কে আবিষ্কার করলো? তাহলে যে আবিষ্কার করেছে সে তো মূর্খ। প্রথম কেউ তো আবিষ্কার করেছে, তাহলে সে যদি অ আবিষ্কার করে তার ব্রেন থেকে বেরিয়ে এসছে অ, এরপরে আ, এরপরে হস্যই, স্বর্ণমালা এক গোছা করলো, ব্যঞ্জন বর্ণ করলো, গুছিয়ে এক গাদা লেটার করলো, এবারে ব্যাকরণ সিস্টেম করলো, শব্দ করলো, গঠন করলো, তারপরে বই পুস্তক পরপর বেরিয়ে এলো। কেউ না কেউ প্রথম মোটা কাপড় হোক আর ছোটা হোক, উলঙ্গ ঢাকতে কাপড় তো তৈরি করেছে, চাই সে চটের হোক আর পাটের হোক আর বনের পাতার হোক, বুদ্ধি মেরেছে তো। তো সেটা যখন করেছে খুব ভালো, একটা ইজ্জত ঢাকা হলো। কেউ না কেউ তো রান্না করা শিখিয়েছে, কাঁচা আর খাওয়া হলো না, রান্না করে খেতে ভালো লাগে। তাহলে প্রথম যে করেছে সে মূর্খ। অতএব বলতে যেও না যে ওলি হতে গেলে এলেম হতে হবে। আরে আগে ওলি না হলে এই আক্ষরিক আসতো না। ভালো করে বলবো, মোল্লারা বলে ওলি হতে গেলে বড় আলেম হতে হয়। কিসের আলেম? ইলমে হাক্কানি জানতে হয়, ইলমে রাব্বানি জানতে হয়। রবের তরফ থেকে যে হক ইলম আসে, ওই ইলমটা অর্জন করলে তবে ওলি হওয়া যায়। খাজা গরিব নামাজের দরবারে কয়েক হাজার ওলি হয়েছেন, কটা মাদ্রাসায় পড়েছে দেখান, দলিল দেন, ডিগ্রি দেন। জি হ্যাঁ, ইলমের দরকার, মাদ্রাসার ইলমের দরকার আছে। কেন? মাদ্রাসার ইলম জাহেরা পড়া, এই জাহেরা পড়ে আবার জাহেরা থেকে আমাকে বাতেনা বের করে আনতে হবে। কারণ কেউ ভুল ভাল বলে চলে যাবে, কোরআনের বিরুদ্ধে একটা আয়াত বলে দিল, সে যদি কোরআন না পড়ে বলে তাহলে ঠিক কোরআনের আয়াত, আর যদি কোরআন পড়ে থাকে এটা কোরআনের আয়াত কোন জায়গায় আছে ধরবে, না দেখাতে পারলে তখন ভ্রমণ হবে, ভণ্ড আছে। জাহেরা দরকার আছে, কিন্তু ওলি হতে গেলে আলেম হাক্কানি রাব্বানি হতে হবে। বাবা কথা ভালো লাগছে বাবজি? আপনাদের মাথা ঢোকে নাই? ভালো লাগছে বাপ? শিক্ষা জানতে হবে। শিক্ষা দু রকম আছে,
শিক্ষা একটা জাহেরা, শিক্ষা একটা বাতেনা। শিক্ষা বাতেনা, শিক্ষা জাহেরা। এই জাহেরা আর বাতেনা দুটো শিক্ষা। দেখবেন যে ছেলে যখন বলতে পারে না, দিমাগ আসে না, বুদ্ধি আসে না, যত পড়াবেন পড়তেই পারবে না। যখন তার আস্তে আস্তে করে দিমাগ খুলছে, বুদ্ধি খুলছে, তখন তাকে একটা একটা করে পড়ান, সে মাথায় ক্যাচ করে নিচ্ছে। ঠিক না বেটি? তার মানে যে পড়বে ওই মেমোরিটা যত পেকে যাবে তত ইলমে রাব্বানি হাক্কানি পাবে। আর ওই মেমোরিকে পাকাতে গেলে কোন না কোন আল্লাহর ওলির কদম দরকার আছে। জি, তো যাই হোক, সর্বপ্রথম আমি ওয়াজ করিনি, এখন প্রথম মাত্র এটা বলার উদ্দেশ্য যে আপনারা ইদিক উদিক ওই কবে বছরে একবার দুবার ওয়াজ হবে শুনবেন, আর দুদিন পরে ভুলে যাবেন। এ কান দিয়ে শুনলাম, ও কান দিয়ে বেরিয়ে গেল, লাভ কিছু হবে না। কোন না কোনো কামেল ওলির সান্নিধ্যে থাকলে, 10টা যদি আপনার পীর ভাই থাকে, অন্তত প্রতিদিন যদি অন্তত 1 ঘন্টা 8 ঘন্টা 10 মিনিট ওই তরিকার আলোচনা করেন, তো দেখবেন জ্ঞান বাড়বে। আর জ্ঞান নেই, পীরের তরফ থেকে জ্ঞান আসবেই, আসতেই হবে। লাইন যদি জোড়া থাকে, এই কারেন্টকে কেউ আটকাতে পারবে না। আর যদি কানেকশন কাটা থাকে, ও যত সুইচ অন করেন আসবে না। তো বাপ আমার, আল্লাহর নবী রবের সঙ্গে জোড়া, আর নবীর সঙ্গে মৌলা আলী জোড়া, মৌলা আলীর সঙ্গে ওলিগণ জোড়া। তাই আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি অত বড় একটা আলেম, কিতাবি পারদর্শী আলেম হওয়া সত্ত্বেও রবের সঙ্গে কিন্তু কানেকশন কাটা ছিল, আল্লাহর সঙ্গে কানেকশন কাটা ছিল। শামস তাবরেজ, হযরতে খ্বাজা শামস তাবরেজ রাহমাতুল্লাহ হাতে মুরিদ হওয়ার পর বলছে যে এই মাত্র আমি মুমিন হলাম। জোরে বলেন। তার মানে এর আগে আমি মুসলমান ছিলাম। মুসলমান আলাদা আর মুমিন আলাদা। আপনারা কি ভাবেন নাকি যে মুসলমান মুমিন এক? না 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 না, এটা প্রমাণ কোথায় আছে? এটা কোরআনে আছে, সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে। কোরআন পাকে আল্লাহ পাক ইরশাদ করছেন, মনোযোগ দিয়ে শুনবেন। জি, ক্বালাতিল আরাবু আমান্না قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم। হে রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সম্বোধন করে বলছেন, হে আমার প্রিয় মাহবুব, হে আমার রাসূল। আরবীরা, বাঙালিরা নয়, ভারতীয়রা নয়, আরবীরা যারা আরবিতে কথা বলে, আরবি বললেই বসে কিজি। আর আমরা আরবি বললে বুঝতে পারি না, আরবির ব্যাকরণ পড়তে হয়, মানে পড়তে হয়, ডিকশনারি পড়তে হয়, আরবি মানে বের করে আনতে হয়। তফাৎ কতটা? আর তাদের কাছে আরবি বললেই বুঝতে পারে। বাঙালিকে বাংলা কথা বলবেন, বই লাগবে না, কিন্তু যদি বাঙালিকে ইংরেজি কথা বলেন তখন বই লাগবে। হোয়াট, এটার মানে কি? তখন তার ডিকশনারি বের করে আনতে হয়, মানে বের করে আনতে হয়, ঠিক না? তো আরবীরা বলে থাকে ক্বালাতিল আরাবু আমান্না। আরবীরা বলে থাকে যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। তার মানে এখানে আমরা যত মুসলমান আছি আমরাও তো দাবি করি, কেউ বেঈমান আছে নাকি? হ্যাঁ না বলেন? দাবি করি তো, করি না দাবি যে আমরা সব ঈমানদার? ভাই এখানে কারা কারা ঈমানদার নয় একটু হাত তুলে দেখাবেন। মাশাআল্লাহ, কারা কারা ঈমানদার নয় বললাম যে একটু হাত তুলে দেখান। কেউ হাত তুলেন, তার মানে সবাই ঈমানদার। কি প্রমাণ দিল যে আমরা সবাই ঈমানদার? ঈমান কিসের ভিত্তিতে অত বুঝিনি। আল্লাহ মানি, রাসূল মানি, আবার কি উড়িয়ে দেবে? মুসলমান ঘরে জন্ম হয়েছি, ঘুষ খাই, কি আবার ঈমানদার হতে গেলে আবার কি লাগবে? হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক কি বলছেন? নবীর কাছে বায়াত করেছেন, নবীর পিছনে নামাজ পড়ছেন,
ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করছেন, নবীর সঙ্গে চলাফেরা করছেন, নবীর মাজমাতে বসছেন, নবীর পেছনে নামাজ পড়ছেন। আরে যারা মোল্লার পেছনে নামাজ পড়ে বলে মন নামাজ কবুল হয়ে যায়, 500 লোকের জামাতে যদি কোনো বড় আলেমের পেছনে নামাজ পড়ে সে বুক ফুলিয়ে বলে আহা জানটা ঠান্ডা হয়ে গেছে, বড় একজন মুফতি মুহাদ্দিস আলেমের পিছনে নামাজ পড়েছি। যদি জান ঠান্ডা হয়ে যায় তো বলো সূরা হুজরাতের 14 নম্বর আয়াতের এই ব্যাখ্যাতে আমাকে বুঝিয়ে দাও। ক্বালাতিল আরাবু আমান্না, যারা দাবি করছে যে আরবীরা যে আমরা হলাম ঈমানদার, আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি, তারা রাসূলের কাছে বাইয়াত না হলে, মুসলমান না হলে, নামাজ না পড়লে কি করে দাবি করতে পারে তারা রাসূলের পেছনে নামাজ পড়ছে? যেমন সূরা আল ইমরানের 86 নম্বর আয়াত পাকে, ভাই কোরআনের অধিকাংশ দলিল দিয়ে যাব, আমি হাদিসে খুব কম যাই, কারণ হাদিস প্রয়োজন হলে লাগে, কোরআন যদি বুঝে আসে তো হাদিস দরকার নাই। যদি কোরআনে কোথাও ঠেক লাগে বুঝতে না পারলে তখন আমি হাদিসের ধারে যাই। তার মানে বুঝতে পারছেন, হাদিসের যখন প্রয়োজন হবে তখন যাব, কিন্তু সব জায়গায় যাব না। জি ভালো তরকারি আছে, আবার শাক খেতে যাবো কেন? জি তো হাদিস শাক নয়, বলছি কি কোরআন যেখানে আছে, কোরআন যেখানে আছে, যদি কোরআন দলিল থাকে আর হাদিস দলিল লাগবে? যদি কেউ বলে কোরআন দলিল দিয়েছেন হবে না, হাদিস দাও, তার মতো মূর্খ আছে। তার মানে সে কোরআনে থেকে হাদিসকে বড় করতে চাইছে, তাই না? হ্যাঁ, হাদিস দিলে বলতে পারে যে না কোরআন দাও, এই হাদিসটা জালও হতে পারে, বানাওয়াট হতে পারে, কোরআন দাও। তো কোরআন যখন দলিল দিয়ে দিবে আর তো কোনো কথাই নেই। কেন না? আল্লাহ পাকের কোরআন, তার মধ্যে কোনো ভেজাল নাই। কি এখানে সূরা আল ইমরানের 86 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূলা হক ওয়া জাহুমুল বাইয়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে? কে বলছে কথাটা? জোরে বলেন কে বলছে? একটু জোরে বলেন কে বলছে? আল্লাহ বলছেন। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম, আল্লাহ বলছেন ওই কওমকে কেমন করে হেদায়েত করতে পারে? কোন বাপ যদি তার ছেলেকে বলে যে কেমন করে ছেলেটাকে মানুষ করি, কি গো, কারণ বাবা জানে ছেলের চরিত্র, এই মানুষ এবার লয়। হ্যাঁ, তা আল্লাহ যদি বলে যে কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম, এই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে যারা ঈমান আনার পরেও কাফের হয়ে যায়? ঈমান আনলো, ঈমান আনার পরেও কাফের হয়ে গেল। এই আয়াত যখন নাজিল হয়েছিল তখন কেউ আপনারা ছিলেন? তাহলে যখন নাজিল হয়েছিল তখন আমরা ছিলাম না, আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছিল। তাহলে একটা কম ছিল, একটা, আমার মেদিনীপুরের কথা বুঝতে পারছেন তো? সবাই বোধহয় বুঝতে পারেনি নাকি বলুন তো? বুঝতে পারছেন? একটু মাঝে মাঝে জিজ্ঞেস করি, ঘুম ধরেনি তো? একটু হা না পেলে ভাববো ও না ওয়াজ শোনা মনে হয় ঠিক হচ্ছে না, ঘুম এসে যাচ্ছে। আমি আপনাদের জাগ্রত সারা সিগন্যাল পেলে তবে আমিও ছোটাবো, আর যদি জাগরণ না পাই, সব যদি দেখি ঘুমন্ত দেশে চলে গেছে, তা আমি আর জাগন্ত দেশে থাকবো কেন? কি জি, আমি শেষান্ত দেশে চলে যাব? অতএব একটু হা না বলবেন। আপনাদের দেশে হা না বলায় তো নাকি? না বলায় না, খালি সুবহানাল্লাহ বলায়। এটা আলোচনা বিষয়, শিক্ষার জায়গা। হ্যাঁ বলবেন, না বলবেন, ভুলও বলবেন, সঠিকও বলবেন, অসুবিধা কিছু নেই। ভুল ভ্রান্তি তো আমাদের হয়, ভুল ভ্রান্তি হওয়াটা আমাদের কাজ, আমরা মানুষ, ভুল হবেই। যে কথা বলছিলাম যে আমার নবীকে আল্লাহ বলছেন যে ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে যারা ঈমান আনার পরে কাফের হয়ে গেল। কি বুঝা গেল? তার মানে একটা কওম ছিল, ঈমান এনেছিল, ঈমান আনার পর আবার কাফের হয়ে গেল। ওয়াশাহিদু আন্নার রাসূল হক ওয়াশাহিদু আন্নার রাসূল হক ওয়াজাআহুমুল বাইয়িনাত আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ওই কওমকে আল্লাহ পাক কেমন করে হেদায়েত করতে পারে? মানে আল্লাহ সন্দিহান,
আল্লাহ পারছে না, এমন ভাবে বলছে যে আল্লাহ আর কেমন করে হেদায়েত করবে। ঈমান দিলাম, ঈমান পেলো, ঈমান আনলো, ঈমান আনার পর আবার কাফের হয়ে গেল। তো ঈমান আনার পরে যদি আবার কাফের হয়ে যায় তো কার হেদায়েত করে লাভ নেই। এটাই তো আল্লাহর বলার উদ্দেশ্য, ওকে আর হেদায়েত করে লাভ নেই। তো ঈমান আনার পর ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করে, কি করে হেদায়েত করে, কিভাবে হেদায়েত করবে? যে ব্যক্তি যারা নবীকে বরহক সত্য রাসূল বলে সাক্ষ্য দিয়েছে, অশাহিদু আন্নার রাসূল হক, নবীকে বলছেন বরহক আপনি সত্য রাসূল, বরহক আপনি মুহাম্মদ রাসূল, ওয়াজাহুমুল বাইয়িনাত, এবং সুস্পষ্ট দলিল তাদের কাছে এসে গেছে। মানে কোরআন সুস্পষ্ট ভাবে নাজিল হচ্ছে, কোরআন পড়ছে, কোরআন নাড়াচাড়া করছে, পাণ্ডুলিপি নাড়াচাড়া করছে, নুসখা নাড়াচাড়া করছে, পড়ছে, উপলব্ধি করছে, রাসূলকে বরহক মেনে নিচ্ছে, রাসূলের পিছনে নামাজ পড়ছে, রাসূলের দেওয়া রোজা করছে, রাসূলের দেওয়া যাকাত দিচ্ছে, রাসূলের দেওয়া উসুল মানছে, রাসূলের দেওয়া কানুন মানছে। তারপরে আল্লাহ বলছে ওই কওমকে কেমন করে হেদায়েত করবে যারা ঈমান আনার পর কাফের হয়ে যায়। দলিল দেওয়া হলো, সুস্পষ্ট দলিল, রাসূলকে সত্য বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহর পরে তারপরে কাফের হয়ে গেল। এমন কি তারা নবী পাকের পেছনে নামাজও পড়তো, ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করত, নবীর মাজমাতে বসতো, তারপরেও কাফের হয়ে গেল। তো নবীর পেছনে নামাজ পড়ার পরেও যদি কাফের হয়, তা আমি আর আপনি মুফতির পিছনে নামাজ পড়লে মুমিন কি করে থাকবো? জি, ও মুফতি সাহেবের পিছনে নামাজ পড়েছি, জান ঠান্ডা, আর নবীর পিছনে নামাজ পড়ে কাফের। কোরআন কি বলছে? নবীর পিছনে নামাজ পড়ে কাফের, আর আমি মুলিম সাহেবের পিছনে নামাজ পড়ে মুমিন হয়ে গেলাম। ভাইগান, ঈমান ওই নামাজ পড়ার ছাড়া ওঠা বসাতে নেই, ঈমান আলাদা বস্তু। ঈমান জিনিসটাই আমরা এখনো উপলব্ধি করতে পারিনি। কিন্তু লুটুপুটে খানাওয়ালা কিছু থাকবে, কিছু করার নাই, বললেও লাগে, না বললেও ফের বুঝে আসে নাই। অবস্থাটা কোথায়? বললেও বলে আমাদের বলছে, নিজেও শুধরাবে না, শুধরাতেও দেবে না। কেন না? যদি শুধরে যায় তাহলে দোকানটা ছাড়তে হয়, না শুধরায় তো নিজের দোকান চালাবে। যদি আমার পরে 10টা ভোট থাকে, জিতে গেলাম, তার মানে পকেট ভর্তি হলো গো। আর 10টাই ছেড়ে যায়, আর 10টা মিলাদ দেবে, বুঝতে পারছেন না? মনে হয় বুঝে আসে নাই। অবাক হচ্ছেন, নতুন ওয়াজ শুনছেন। হ্যাঁ, আমি যদি আপনার মতো 10টাকে যদি ধরে রাখতে পারি, তো কোনদিন বছরে তো একটা মিলাদ দেবেন গো, দেবেন না? তো কিছু তো দেবেন। তাহলে 10টা লোক থাকলে আমার খদ্দের। আর যদি 10টা লোক জেনে যায় কোনো ব্যক্তির দ্বারাই, কোনো আলেমের দ্বারাই, কোনো ওলির দ্বারাই, যার কথা শুনছো, যার পিছনে ঘুরছো, ও সঠিক ইমানদার নয় গো, ডুপ্লিকেট। এবার 10টা লোক যদি ছেড়ে যায়, আর পাবে? তাহলে যে ছাড়ালো তার দুশ্মনী শুরু করে দিল। হ্যাঁ, ফতোয়া শুরু। ব্যাপারটা কি না এখনো বুঝে আসে নাই? আকালমন্দ কো কাফি ফাকাতে কি ইশারা, বুদ্ধিমানের জন্য ইঙ্গিত ইশারা যথেষ্ট। নবী পাকের পিছনে নামাজ পড়েও যদি কাফের হয়, যত বড় হুজুরের পিছনে নামাজ পড়েন, ঈমান আলাদা জিনিস। কি বলছে ঈমান? ক্বালাতিল আরাবু আমান্না, সূরা হুজরাত 14 নম্বর আয়াত ছেড়ে এলাম, ফের আবার যাচ্ছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। হে রাসূল, আরবীরা বলছে যে ওরা ঈমান এনেছে। না 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 না, আপনি বলে দেন যে না, তোমরা এখনো ঈমান আনোনি, বরং বলো যে আমরা মুসলমান হয়েছি। তাহলে বোঝা গেল আসলাম না, ইসলাম মেনে নিয়েছি, মুসলমান হয়েছি, শান্তি স্থাপন করেছি, একটা মুসলিম সমাজে আছি। মুসলিম সমাজে থাকার নাম মোমেন নয়, মুসলমান। মোমেন নয়। হ্যাঁ, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, হে রাসূল আপনি বলে দিন যে এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। ইসলাম প্রবেশ করেছে, ইসলামে মিশে গেছে, ইসলাম মেনে নিয়েছে, ঈমান প্রবেশ করেনি। আচ্ছা, নবীর পেছনে নামাজ পড়ছে,
নবীর দেওয়া কানুন মানছে, নবীর দেওয়া উসুল মানছে, নবীর সঙ্গে আছেন, নবীর মাজমাতে আছেন, নামাজ বেঈমান পড়ে না ইমানদার পড়ে? কিন্তু কোরআন কি বলছে? কোরআন কি বলছে? কোরআন বলছে এখনো ওরা ইমানদার হতে পারেনি, ওদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। আলাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ওদের অন্তর সমূহে এখনো ঈমান প্রবেশ করেনি। তাহলে ঈমান যখন প্রবেশ করেনি, নামাজ তো পড়ছে, নামাজ হচ্ছে না হয়নি? নবীর পিছনে নামাজ পড়ে নামাজ হবে না? সাংঘাতিক ব্যাপার বাবা। আমি কোরআন পড়ে কারো বাপ মার নামে বক্সে দিই, বক্সে দেওয়া মৌলবী নয় আমি, যে পড়ে বক্সে দেবো মানে মতলব দরকার নেই। আমি কোরআন বক্সাবার মৌলবী নয়, বা বক্সে দেওয়ার কথা বলতে আসি না। কোরআন পড়ে তার কোরআনের যে ভাবধারা, যে কোরআনের যে উসুল নিয়ম কানুন, কোরআন কি, কোরআন পড়ে কি হতে হবে, তাহলে এখানে আয়াতে কি বোঝা গেল? ঈমান প্রবেশ করেনি, ঈমান প্রবেশ করেনি। তাহলে মুমিন হতে কোন জায়গায় কমি ছিল? ওখানেও আল্লাহ বলছে কেমন করে হেদায়েত করব। ঈমান আনার পর কাফের হলো, তাহলে প্রথম যে ঈমান এনেছিল সেটা সাধারণ ঈমান, দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ই মারাত্মক কোন কঠিন ঈমান ছিল, সেটা অমান্য করেছে, ফলে সাধারণ ঈমানটাও নষ্ট হলো। কি? তাহলে এখানে বলছে ঈমান প্রবেশ করেনি, তাহলে ঈমানটা কি? নবী ঈমানের পরিচয় দিচ্ছেন, বলবো না ছেড়ে দেবো? যারা ঈমানদার হবে তাদের ঈমানের পরিচয় নবী বলে দিচ্ছেন। তাহলে বলে দিই নাকি? ঈমানের প্রমাণ হলো যে আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, 2 পড়েন, 4 পড়েন, কি না পড়েন, কিন্তু ইনকার করা কাফের হবে। না পড়লে গুনাহ মাফ আল্লাহ করতে পারে, ইনকার করলে কাফের হবে। কিন্তু ঈমান আনার যে বিষয়টা, ইয়া আলিয়ু লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউবিগুজুকা ইল্লা মুনাফিক, হে আলী, মুমিনগণ ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না, আর মুনাফিক প্রতারক ছাড়া তোমার কেউ দুশমনি করবে না। তাহলে আলীর মহব্বত যার অন্তরে সে হলো মুমিন, আর আলীর মহব্বত যার অন্তরে নাই সে হলো মুনাফিক। তার মানে যাদেরকে বলা হলো এরা মুনাফিক ছিল, এদের অন্তরে আলীর মহব্বত ছিল না, আলীকে ভালোবাসতো না, আওলাদ রাসূলকে ভালোবাসতো না। নামাজে গিয়ে আমরা দরুদ পড়ি তাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি দরুদ পড়ি না? পড়ি না? পড়ি তো। তাহলে এখানে কি দরুদ? সম্পূর্ণ মনে করে নবীর উপরে দরুদ পড়ছি, কিন্তু এর লফজ কি বলছে, এর উচ্চারণ কি বলছে, শব্দ কি বলছে, এর বাক্য কি বলছে? যে নবী এবং নবীর আওলাদ, নবীর আহলে বাইত, শুধু দরুদ নবীর উপরে নয়, নবীর আওলাদ আহলে বাইতের উপরেও দরুদ। তাহলে নবীকে যেভাবে ভালোবেসে দরুদ পড়া হয়, সেভাবে আহলে বাইত আওলাদকেও ভালোবেসে দরুদ পড়লে তবে নামাজ হবে, না হলে বেকার যাবে। জি, তার মানে বোঝা গেল টুপি, হুব্বা, জুব্বা, আল খেল্লা, লম্বা দাড়ি আর বিশেষ বড় আলেম টালেম খ্যাতি লাভ করলে মুমিন হওয়া যায় না, মুসলমান হওয়া যায়। মুমিন হতে গেলে আলিওয়ালা ওলি পেতে হয়। মুমিন হতে গেলে এই ঈমানের একটা তাৎপর্য এতক্ষণ পর্যন্ত আমি একটু বললাম।